নমস্কার, আমি পিয়ালি দত্তগুপ্ত। স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের সাধনা সিদ্ধি ও সমাধি বইটির পেজ নাম্বার 89 থেকে আজ শোনাচ্ছি। পর্ব 3। অতিচেতন স্তরের খুব কাছে গেলে আরেকটি শক্তি জেগে ওঠে সাধকের মধ্যে, ইচ্ছা পূরণের ক্ষমতা। তার মনে কোনো ইচ্ছা বা বাসনা উঠলে তা বাস্তবে পূর্ণ হয়। প্রথম অবস্থায় তিনি এতে অবাক হয়ে যান, কিছুটা আনন্দিত। অবচেতনের গভীর স্তরে তার অনুভূতি হয়েছিল যে ভবিষ্যৎ ও দূরের ঘটনাকে তিনি জানতে পারছেন। কি ঘটবে তার উপর আধিপত্য ছিল না তার, কিন্তু অতিচেতনের কাছাকাছি আসার পর তিনি অনুভব করতে পারবেন যে তার ইচ্ছে মতো ঘটনা ঘটছে। অবশ্য তিনি যা ইচ্ছা করেন সবই যে ঘটবে তা নয়, তবে অনেকগুলিই ঘটে। এই সঙ্গেই তিনি লক্ষ্য করেন প্রার্থনা করলেই পেয়ে যাচ্ছেন তার কাম্য বস্তু, পরিস্থিতি বদলে যাচ্ছে তার ইচ্ছে মতো। এটা কেন হয়? অতিচেতনের স্তরের কাছাকাছি যাওয়ার ফলে বিশ্বচেতনের সঙ্গেও যোগাযোগ সহজ হয়ে পড়ে, আর এই দুয়ের অতিচেতন ও বিশ্বচেতন শক্তি বলে সাধক শক্তিশালী হয়ে ওঠেন। সীমিতভাবে পরিস্থিতির ওপর কিছুটা আধিপত্য আসে তার। তিনি তখন বুঝতে পারেন শরীর ও ইন্দ্রিয়ের তুলনায় মন বেশি শক্তিশালী, এবং মনের গভীরে গেলে উচ্চতর শক্তির হদিশ পাওয়া যায়। মনের সাহায্যে জড়কে পরিবর্তন করার রহস্য তিনি জানতে পারেন। এই প্রয়োগ পদ্ধতিও শিখে ফেলেন নিজে নিজেই। এটা যেমন উচ্চতর শক্তির স্তর, তেমনি এ থেকে পতনের আশঙ্কাও বেশি। প্রলোভন তখন সূক্ষ্ম শক্তি থেকে আসে। পতঞ্জলি মুনি তার যোগশাস্ত্রে এজন্যই প্রথমে বলেছেন নিজেকে তৈরি করার কথা। যোগ কি? মনের ক্রিয়া, সাধনার বাধা, বৈরাগ্য ও অভ্যাসের কথা দিয়ে আলোচনা শুরু করেছেন। উপলব্ধি অনুভূতির কথা পড়ে। সাধারণ মানুষ কি করে? সাধন ভজনের দ্বারা সে নিজের ছোট ছোট ইচ্ছা পূরণের চেষ্টা করে। টাকা, বাড়ি, চাকরি, অসুখ, ভালো হওয়া ইত্যাদি চায়, কিন্তু এগুলি তো পুরুষাকারের দ্বারা জাগতিক উপায়েও লাভ করা যায়। এটা লক্ষ্য না করার মানুষ আধ্যাত্মিকতার অর্থ বা গভীরতা বুঝতে পারে না, দিব্য চেতনার ছোঁয়া পায় না। সাধন ভজন করলে ছোট ছোট ইচ্ছা পূরণ সহজেই হয়, ধন সম্পত্তি তখন নিজে নিজেই আসে। কিন্তু সাধন ভজনের দ্বারা ক্ষুদ্র ইচ্ছা পূরণ করতে চাইলে পতনের আশঙ্কাও থাকে, ফলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। এর জন্য সাধন পথে মনের পবিত্রতা খুবই প্রয়োজনীয়। পবিত্রতার অর্থ কি? সরলতা, ইনোসেন্স। আমরা সমাজে থাকি অসংখ্য মুখোশ নিয়ে। নিজের ভাবমূর্তি বজায় রাখা ও বিভিন্ন পরিস্থিতিতে এক এক সময় এক একটা মুখোশ ব্যবহার করি। নিজের পরিচয় দিই এই মুখোশগুলির সাহায্যে। সাধনার অর্থ এই মুখোশগুলি, ছদ্ম আত্মপরিচয় খুলে ফেলে নিজের আসল মুখ প্রকাশ করা। এভাবেই মন সরল হয়। জটিলতা না থাকায়, অর্থাৎ মনের বিভিন্ন ইচ্ছায় সংঘর্ষ না থাকায় মন শান্ত হয়ে যায়। মুখোশ না থাকায় আচরণ ও কথা সত্য হয়ে দাঁড়ায়। আর সত্য দৃষ্টি ও আচরণ খুবই দরকার সাধন পথে। কল্পনা ও মিথ্যা থেকে সত্যকে বাছাই করার ক্ষমতা না থাকলে, সত্যের প্রয়োগ না করলে সাধকের ভূমি ও স্থিতি দৃঢ় হয় না। বিক্ষিপ্ততা ও অস্থিরতা তাকে লক্ষ্যভ্রষ্ট করে দেবে। অতএব ইচ্ছা পূরণের যে শক্তি আসে, অতিচেতন স্তরের কাছাকাছি গেলে তার প্রতি উদাসীন থাকাই ভালো। এর ফলে সাধন পথে অগ্রগতি দ্রুত হয়। পর্ব 4। কত কথা বলার দরকার কি, বলতেন কৈলাসানন্দ মহারাজ। রাজস্থানের জয়সালমীরে যাওয়ার পথে পরিচয় হয়েছিল। পূর্ব জীবনের কথা কিছু বলেননি, নিজের গুরু, আশ্রম, সাধন পথ নিয়েও নয়। মৌনী থাকতেন অধিকাংশ সময়। কেউ প্রশ্ন করলে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেন। ইচ্ছা হলে উত্তর দিতেন, কথা বলতেন, আর না হয় চুপ করে মুখ ঘুরিয়ে নিতেন। যে প্রশ্নের অর্থ নেই, নিছক কৌতূহলবশত প্রশ্ন, সাময়িক ভাবতরঙ্গের প্রশ্ন, তার উত্তর দিয়ে কি হবে? আর উত্তর দিলেও যে প্রশ্নকর্তা বুঝতে পারবে তেমন ভরসা কোথায়? বলে আবার চুপ করে গিয়েছিলেন। তবুও কিছু কিছু কথা বলেছিলেন। গভীর ধ্যান থেকে যখন উঠে আসতাম, সবকিছুকে ঢেউ বলে মনে হতো। মনের নানান তরঙ্গ। হেঁটে চলেছি, রাস্তার দুধারে বাড়ি ঘর, সেগুলিকে দেখতে পেতাম মানুষের ইচ্ছার তরঙ্গ রূপে। গরম জল থেকে বাষ্প বেরোয়, তেমনি ওইগুলি থেকেই কামনা বাসনার বাষ্প বেরোচ্ছে।
কোনো ব্যবসায়ীর ইচ্ছা হয়েছিল একটা দোকান নির্মাণের। তার ওই ইচ্ছা মনের তরঙ্গ রূপ নিল ওই দোকানের মাধ্যমে। মালিক তার বাড়ি বানিয়েছে, ওই বাড়ির দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি তার ইচ্ছার বাষ্পকে। সারা পৃথিবীটা এরকম বায়বীয়, বাইরে কঠিন ইট কাঠ পাথর, কিন্তু সত্তার বায়বীয়। মালিকের ইচ্ছা বা কামনা রূপ নিয়েছে কঠিন আকারে। কোনো মানুষের দিকে যখনই তাকাই তার মনের ভেতরটা দেখতে পাই, তার চরিত্র তার মানসিকতা অনুযায়ী রঙিন বায়বীয় রূপ দেখা যায়। কালো, লাল, হালকা নীল, সবুজ, উজ্জ্বল সাদা, নানা রং রং। অধিকাংশকেই দেখি ঘুমিয়ে আছে। ওই যে একরকম রোগ আছে, ডাক্তারেরা বলেন ঘুমন্ত অবস্থায় রোগী চলাফেরা করে, অনেকটা ওই রকম ব্যাপার। মানুষ তো ঘুমিয়ে আছে, সাধন ভজনও করছে ঘুমন্ত অবস্থায়, তাই কথা বলতে ইচ্ছা হয় না। মনে হয় অনর্থক বাক্য ব্যয়, লাভ কি? বৃথা বাক্যে সময় নষ্ট করা কেন? যে জগৎটাকে বাস্তব বলে জানতাম, দীর্ঘকালস্থায়ী বলে ভাবতাম, এত কাছে বলে অনুভব করতাম, সেই জগৎটাই বদলে গেল। সাদা পর্দার উপর আলো ছায়ার খেলা প্রতিক্ষণে পাল্টে যাচ্ছে, কিছুই স্থির নয়। নদীর ঢেউয়ের মতন চলছে, উঠছে, পড়ছে। আর আপনার অবস্থা? জিজ্ঞাসা করি তাকে। আমি আছি চেতনা হিসাবে, শরীর মন ইন্দ্রিয় এই আছে তো এই নেই, দ্রষ্টা হিসাবে আছি, কর্তা রূপে নয়। যখন ধ্যান করতাম সবকিছু বিলীন হয়ে যেত, শুধু আমি আছি চেতনা রূপে, আর কিছুই নেই। এমনকি বাইরের কোনো শব্দও শুনতে পেতাম না, মনে কোনো তরঙ্গ নেই। বস্তুত তখন মন আছে কিনা তাও বোধ হতো না, শুধু আমি আছি। এই আমি শরীর ইন্দ্রিয় মন নয়, শুধুমাত্র চেতনা। ধীরে ধীরে আমি বোধও চলে যেত। এক সত্তা শুধু জেগে আছে, বলে বোঝাতে পারবো না বিষয়টি, যে অনুভব করেছে সেই শুধু বুঝতে পেরেছে। প্রশ্ন করি, এই যে বোধ, বোধে অনুভব, এটা কি সবসময় থাকতো? না, ধ্যানের সময় থাকতো, কিন্তু জাগতিক স্তরে মনের মধ্যে বিভিন্ন চিন্তা থাকলেও ওই বোধটি হারিয়ে যেত না। অশান্ত মনের ভেতর যে স্থির বিন্দু পেয়েছি, অশান্ত সমুদ্রের এক জায়গায় যে ছোট একটি দ্বীপের সন্ধান পেয়েছি, তা থেকে সরে যাওয়ার প্রশ্নই ওঠে না। ওটা যেন বিশাল মরুভূমির মাঠে এক ছোট্ট মরুদ্যান। এই অনুভব সবসময় থাকে, যতই কাজে ব্যস্ত থাকি না কেন। জাগতিক কাজে ওই বোধ জেগে থাকে, ধ্যানের সময় সহজেই ওই বোধ চলে যেতে পারে। দৈনন্দিন কাজে, ভিক্ষা করার সময়, কথা বলার সময়, হাঁটতে হাঁটতে ওই বোধই নিয়ে আসে সহজ ধ্যানের অবস্থা। তখন ধ্যান হয়ে যায় জীবনের অঙ্গ, 24 ঘন্টার অঙ্গ। কুম্ভ মেলায় বিশাল জনসমুদ্রে ট্রেনে যেতে যেতে নানান চরিত্রের লোকেদের সঙ্গে সাগরে স্নান করতে গিয়ে ওই বোধ থেকে কখনো সরে যায়নি। চেষ্টা করে যে ওই বোধ জাগিয়ে রাখতাম তা নয়, এটা হয়েছিল এক স্বাভাবিক ব্যাপার, প্রায় প্রাত্যহিক জীবনের অঙ্গ। পর্ব 5। ধ্যানের গভীরে অবচেতন স্তরে যখন নানা রকম দর্শন বা অনুভূতি হয়, তখন সাধক বিস্ময়ে অভিভূত হন। তিনি জানতে চান বিষয়টি কি, এই দর্শনের তাৎপর্য কি। আগে যা পড়েছেন, শুনেছেন, জেনেছেন, তারই ভিত্তিতে তিনি এই রহস্যের অর্থ জানতে চান। তার তাৎপর্য ও অর্থ জানার জন্য যে প্রশ্ন ওঠে তার মনে, সেই প্রশ্নের উত্তর চান তিনি। তার এই দর্শনে এক ধরনের উত্তেজনা থাকে। নিজের উত্তর খুঁজে না পেলে অন্যের কাছ থেকে জানতে চান, উত্তরটি পেয়ে গেলে তিনি ওখানে আটকে যান। যে নতুন শক্তি বা অনুভূতি লাভ করেছেন তা প্রয়োগ করতে চান। অতিচেতনের ছোঁয়ায় যে অনুভূতি হয়, সেখানে কিছুটা বিস্ময় প্রথমে থাকলেও মনে হয় প্রশ্নের উত্তর তিনি পেয়ে গেছেন। প্রশ্ন তখনও ওঠেনি, বীজের মতো সুপ্ত রয়েছে। এই প্রশ্ন বুদ্ধিতে ওঠে না, হৃদয়ের চেতনার যেন ঝলকের মতো কিছুটা উঠতেই উত্তর চলে এলো বিদ্যুৎ চমকের মতো। এই উত্তর কিন্তু সাধকের অতীত জ্ঞান বা আগের পড়া জানা শোনা থেকে আসে না, এটা আসে নিজে নিজে। এবং এটা এত স্পষ্ট, বিশ্বাসযোগ্য, গভীরে, যে অন্যের কাছে তিনি জানতে চান না এর তাৎপর্য। ভালোবাসা, সৌন্দর্যবোধ, শান্ত ভাব মনে এলে যেমন অন্যের কাছে কেউ যায় না এর তাৎপর্য জানতে, এর মূল্যায়ন করতে, এটি সত্যি কিনা। অতিচেতনের অনুভূতি তেমনি অন্য নির্ভর নয়। অবচেতনের অনুভূতিতে কিছুটা সন্দেহ থাকতে পারে, কিন্তু অতিচেতনের ক্ষেত্রে তা হয় না। প্রথমটিতে সাধক নিজের চেষ্টায় উত্তর জানতে চেষ্টা করেন, কিন্তু দ্বিতীয়টিতে প্রকৃতি যেন নিজেই তার রহস্য খুলে দেয়।
অনেক সময় সাধকের মনে প্রশ্ন ওঠার আগেই তিনি উত্তর পেয়ে গেলেন। প্রথমটিতে সাধক যেন এগিয়ে যান দর্শন বা অনুভূতির দিকে, দ্বিতীয়তে দর্শন অনুভূতি যেন নিজেই অভিভূত হয় তার কাছে। প্রথমটিতে ঘটনা দর্শন অনুভূতি ঘটছে সাধকের সাধনার ফলে, দ্বিতীয়তে এগুলি যেন নিজে নিজেই ঘটছে। আগের ক্ষেত্রে সাধক মনে করেন যে তিনি দর্শন অনুভূতির লাভ করছেন, পরের ক্ষেত্রে তার মনে হয় যে ওইগুলি তার সামনে প্রকাশিত হচ্ছে। প্রথমটিতে অবচেতনে তিনি যেন এগিয়ে যেতে যেতে পথে ওইগুলিকে দেখছেন, দ্বিতীয়তে অতিচেতনের ছোঁয়ায় তিনি স্থির আর ওইগুলি যেন তার কাছে আসছে। সাধনা করলে এই পার্থক্য ভালোভাবে বোঝা যায়। পাখির সুর, কোকিলের কুহু কুহু শুনে আমরা জানতে চাই না কি বলছে সে। ফুল দেখে আমরা সৌন্দর্যে বিভোর হই, জানতে চাই না সৌন্দর্যের অর্থ কি। বৈজ্ঞানিক হয়তো জানতে চান, কিন্তু কবি বা শিল্পী জানতে চান না। অবচেতনে অনুভূতির ক্ষেত্রে সাধক যেন বৈজ্ঞানিক, অতিচেতনে তিনি শিল্পী। অবচেতনে স্তরে সাধক এগিয়ে যান ভগবানের দিকে, অতিচেতনে ভগবান আসতে থাকেন সাধকের কাছে। দুই ক্ষেত্রেই নতুন দর্শন অনুভূতিতে সাধকের মনে বিস্ময় জাগে, কিন্তু প্রথম ক্ষেত্রে বিস্ময়ের পর প্রশ্ন জেগে ওঠে, দ্বিতীয় ক্ষেত্রে বিস্ময় থেকে আনন্দ জাগে, প্রশ্ন নয়। এই অতিচেতনের কাছে এসেই সাধক বুঝতে পারেন যে শুধু তিনিই সাধনা করেন না, ঈশ্বরও তাকে দিয়ে সাধনা করিয়ে নিচ্ছেন। আগে তিনি এটা ভাবতেন, কল্পনা করতেন, মনে করতেন, যেন এটা তার প্রত্যক্ষ অনুভব হয়। অতিচেতনের ছোঁয়ায় সাধকেরা শান্ত হয়ে যান সাধারণত। সাধনায় যে নিস্তব্ধ, নিস্তরঙ্গ, মৌন সত্তার অনুভূতি হয়, সেই অনুভূতির স্মরণ থাকে জাগতিক কাজের সময়ও। এক ধরনের শূন্যতা বা পূর্ণতা তার সত্তাকে জড়িয়ে থাকে। প্রথম দিকে বেশিরভাগ সময়ই চুপ করে থাকেন, নিজে থেকে কথা বলেন না, নির্জনে থাকতে চান। কথা ও কাজ নেহাত যেটুকু না করলেই নয়, করেন সংক্ষেপে। যোগী আবার ধ্যানে ডুবে যেতে চান। জ্ঞানমার্গী সাধক নিজের মনের মধ্যে শান্ত ভাব নিয়ে বসে থাকেন। পরিবেশ, মানুষজন, স্থান, কাল, বিষয় উদাসীন থাকেন। ভক্তও চুপ করে থাকেন, তবে কখনো কখনো নিজেই হেসে ওঠেন, বাইরে কোনো কারণ না থাকলেও। আবার কোনো সময় চোখে জল নিঃশব্দে নেমে আসে। সাধনার মাধ্যমে তার অন্য এক জগতের সন্ধান পেয়েছেন, যা আমাদের জগৎ থেকে আলাদা, কিন্তু বেশি বাস্তব। উদাসীন হয়ে যান চারপাশের পরিস্থিতির প্রতি। ঘর, মাঠ, মন, মান অপমান, সুস্বাদ বিস্বাদ, খাবার ইত্যাদি তাদের মনে রেখাপাত করে না। সাধক চলে আসেন আজ্ঞাচক্রে, ভূমধ্যে তৃতীয় নয়নে। বোধরূপী সত্তায় থাকে তার আমি বোধ। শরীর, ইন্দ্রিয়, মন, পরিবেশ, দেশ, কাল কোনো কিছুর অস্তিত্ব থাকে না তার চেতনায়। ধীরে ধীরে এই আমি বোধও ক্ষীণ হয়ে আসে। ভক্তিমার্গে আমি বোধও ক্ষীণ হয়ে যায়। ভাবময় দেহের ওপরে ভাগবতীর তনুতে তিনি স্থির হন। জ্যোতির মধ্যে ইষ্টের যে প্রকাশ ঘটে, সেই রূপেই তিনি আত্মহারা হয়ে যান। নাহং নাহং তুহু তুহু, আমি নই, শুধু তুমিই আছো, এই বোধ তার সত্তাকে জড়িয়ে থাকে। ইষ্টকে দেখেন তিনি, কিন্তু তার সাথে এক হয়ে যান না। মহাভাবময় প্রেমরাজ্যে তিনি প্রবেশ করেন। এখানে যেন নিত্য মিলনের পরিস্থিতি, অথচ বিরহের বেদনা। যেন কুঞ্জবনে নিত্যলীলা চলছে, অথচ সাধক যোগ দিতে পারছেন না, দূরে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছেন। তান্ত্রিকের কাছে জড় ও চৈতন্যের পার্থক্য ক্রমশ লুপ্ত হতে থাকে। সর্বত্র তিনি শক্তির খেলা দেখতে পান। গাছ, পাথর, নদী, মাঠ, জীব সবই শক্তিপুঞ্জ। ওই বিশাল আকাশ সাধকের মাতৃস্বরূপিণী, আদ্যাশক্তির এক প্রকাশ। এই উৎস থেকে সবকিছুর সৃষ্টি, আবার এই সত্তার মধ্যেই সবকিছুর লয়। কুরুক্ষেত্রের প্রাঙ্গণে অর্জুন যেমন বিশ্বরূপ দর্শন করেছিলেন, এখানে সাধকও তারই এক ছোট রূপ দেখতে পান। আর এই দেখা চোখ দিয়ে নয়, এ যেন তৃতীয় নয়নের প্রকাশ। সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড করাল রূপ নিয়ে তার সামনে দেখা দিয়েছে। মহামায়া তার ভয়ানক রূপ দেখাচ্ছেন সাধককে। অনেক সাধক সহ্য করতে পারেন না। মৃত্যুরূপা হয়ে দেখা দিচ্ছেন তার পরম স্নেহময়ী চিরন্তন মাতা। ভয় কেঁপে ওঠেন সাধক। এই ভয়ানক রূপ তাকে অস্থির করে তোলে। তিনি বুঝতে পারেন না, ধ্বংসের মধ্যেই সৃষ্টির নতুন বীজ। মহান নিশা কেটে গেলেই প্রভাত সূর্যের কিরণ দেখা যাবে। আসলে অবচেতনের সমস্ত সংস্কার পড়ছে, আর সাধক এগিয়ে যাচ্ছেন অতিচেতনের মহাস্নানে।
তান্ত্রিক যেখানে বাইরে দেখেন শক্তির খেলা, সেখানে যোগী এই খেলা দেখেন নিজের ভিতরে। চক্রগুলিকে কেন্দ্র করে কুণ্ডলিনী শক্তি যখন এক একটি করে চক্রে উঠছিল, সাধক ততই সচেতন হচ্ছিলেন নিজের মধ্যে লুকিয়ে থাকা সূক্ষ্ম শক্তিগুলিতে। নিজের জাগতিক ইচ্ছা পূরণের সুযোগ আসছিল নানান বস্তু পরিস্থিতির ওপর আধিপত্য বিস্তারের উপর, ও তার প্রয়োগের রহস্যে তার কাছে সহজ হয়ে গিয়েছিল। নতুন স্তরে এসে এই সব শক্তিকেই মনে হচ্ছে খেলা, তার কাছে অর্থহীন হয়ে দেখা দেয় এসব। বাচ্চা মেয়ে বড় হলে পুতুল নিয়ে যেমন আর আনন্দ পায় না, সাধকেরও তেমনি অবস্থা হয়। এমন স্তরে তিনি উঠে এসেছেন যেখানে মনে হচ্ছে অনেক নিচের জগতে বিভিন্ন শক্তির খেলা চলছে, যার প্রয়োজন নেই তার কাছে। তার দরকার আরো গভীর কিছু। এই উঁচু স্তর বা জগৎ তার সামনে প্রকাশিত হচ্ছে, কিন্তু তার স্পর্শ তিনি কখনো পাচ্ছেন না। যে পথেরই সাধক হন না কেন, অতিচেতনের ঝলক পাওয়ার পর তার মনে হতে থাকে তার আগের জীবন চেতনা অবচেতনের খেলা অর্থহীন। এভাবে বৈরাগ্য এখানে অনেক তীব্র হয়ে ওঠে। কিন্তু তিনি এখানে অতিচেতনের রাজ্যে পুরোপুরি প্রবেশ করতে পারেননি। সূর্যের চারিদিকে ঘুরতে থাকা পৃথিবীর মতন তার পরিস্থিতি। চোখের সামনে সূর্যকে দেখা যাচ্ছে, তার উত্তাপ অনুভব হচ্ছে, তার প্রভাব বোঝা যাচ্ছে, অথচ সূর্যের কাছে যাওয়া যাচ্ছে না। তিনি চেষ্টা করছেন, অথচ তীব্র বেগে এগোতে পারছেন না। আসলে এখানে শুধু সাধকের ইচ্ছাই যথেষ্ট নয়, এখানে দিব্য চেতনার আগমনও প্রয়োজন। অর্থাৎ সাধক কিছুটা এগোবেন, ঈশ্বরও সাধকের দিকে এগিয়ে আসবেন, তবেই এগুলো সম্ভব। সাধকের আমিবোধ যতই ক্ষীণ হতে থাকে, ততই উচ্চ চেতনার অবতরণ সম্ভব হয়। সাধকের গ্লাস যতই খালি হতে থাকে, বৃষ্টির জল ততই বেশি করে ওতে জমা হতে পারবে। নমস্কার, আজ এই পর্যন্তই। আবার পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।